সরকারের নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্নকে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, দলগুলো যেসব অভিযোগ করছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একজন বিশ্লেষকও মনে করেন টিম ইউনূস আগের চেয়ে এখন নিরপেক্ষভাবে কাজ করছে। সম্প্রতি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গত শনিবার আলাদা দুইটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সরকারের কোনো উপদেষ্টা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিটের অভিযোগ তোলেন। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যায়। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। সব ঠিক থাকলে আগামী 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এর আগে উপদেষ্টাদের বিরুদ্ধে আনা অভিযোগ শুধুই রাজনৈতিক নাকি সত্যি এমন কিছু ঘটছে? উপদেষ্টারা চূড়ান্তভাবে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখছেন এবং আমরা এমন কোনো এভিডেন্স পাই নেই যে যে কোনো অ্যাডভাইজার কোনো পলিটিক্যাল পার্টির সাথে সখ্যতায় আমরা দেখি না, তারা নিউট্রাল। প্রেস সচিব বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজনে সব উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো যেহেতু সরকারেরই অংশীজন, তাই কী কারণে তারা অভিযোগ করছে তা নিয়ে মন্তব্য করবেন না। পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, এই জন্য আমরা এই বিষয়ে কমেন্ট করতে চাই না। বাট আমি এটা বলতে পারি, আমাদের অ্যাডভাইজাররা ওনারা প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক, ওনারা দেশের জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আগের থেকেও সরকার নিরপেক্ষ। মানে এনসিপি তাকে চালাচ্ছে, এই ইমেজ থেকে সে বেরিয়ে এসছে। সব দলকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।